এই গরমে চারা পোনা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে হালকা ঝোল। তো দেখো খুবই সুন্দর, এই গরমে শরীর ঠান্ডা থাকবে আবার শরীর হালকা থাকবে, তার জন্য এই রেসিপিটা তোমরা প্রায়ই বানিয়ে খেতে পারো। আর চারা পোনা মাছ শরীরের পক্ষেও ভালো, তো এই রেসিপিটা বানিয়ে তোমরা দেখতে পারো, খুবই সুন্দর। আমি নিয়ে নিলাম প্রথমে মাছ এবং সেটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তারপর মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ কড়াইয়ে ভাজা হতে হতে তারপরে আমি মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি আদা এবং একটা কাঁচা লঙ্কা। আর এদিকে নিয়ে নিয়েছি পটল, কেটে নিয়েছি দুটো পটল, আমি হাফ হাফ করে এরকম পিসে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আলু, দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, পেঁয়াজটাকে পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আমি ওই আদা আর একটা কাঁচা লঙ্কা সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এবং তার সঙ্গে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলা স্বাদ অনুযায়ী নুন। তারপরে আমি মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব। আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে এদিকটা দেখতে দেখতে। তো তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম গোটা কালো জিরে আর শুকনো লঙ্কা একটা। আর দিয়ে দিলাম কড়াইয়ে কেটে রাখা পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তারপরে দিয়ে দিলাম আলু আর পটল, সেটাকেও একটু ভালো করে ভেজে নেব। আলু পটলটা আমার ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে আলু আর পটলটাকে ভেজে নেব একটু ঢাকা দিয়ে, মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে রেখে আলু পটলটা ভেজে নেব। একটু নেড়ে দিলাম, খুব বেশি ভাজবো না, তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা খুব বেশি ভাজা হয়ে গেলে একটু কষটা ভাব চলে আসবে, তো তাতে করে একটু স্বাদটা অন্যরকম হয়ে যাবে, কিন্তু খুব বেশি ভাজলে হবে না। একটু ঢাকা দিয়ে মিনিট 5 মতো আলুটা ভেজে নিতে দিলাম। তারপর দেখো আলু পটল আমার খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা যে খুব বেশি ভাজা হয়েছে সেটাও না, তো এরকমভাবেই রাখতে হবে। তারপরে আমি ওই পেস্টটা করে রেখেছিলাম, ওটা মশলাটা যেটা করে রেখেছি সেটাকে অ্যাড করে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা আলু পটল আর পেঁয়াজের সাথে। তারপরে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেরকম অনুযায়ী 2 পিসও দিতে পারো তোমরা কাঁচা লঙ্কা, তো সেরকম আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর আমি ওদিকে আরেকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখো আমার কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে আসছে, আলুটা পটলটা খুব সুন্দর দেখাচ্ছে। আর তারপরে আমি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি 5-7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। তো দেখো আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো, আমার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যাতে তরকারির ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এতে করে। এবং আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই হালকা পাতলা রেসিপিটা তোমরা গরমের সময় এই সময় এখন বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে, এতে করে শরীরও ভালো থাকবে, খুবই টেস্টি।